বাসা ছেড়ে বাইরে বেড়াতে গেলে বাসায় ফিরে এক গাদা কাজ করতে হয়। আমি বাড়ি থেকে এসেছি অলমোস্ট 2-3 দিন হয়ে গেছে। তো এখনও আমি জাস্ট গুছিয়েই যাচ্ছি। এত এত কাপড় যে কই থেকে আসছে আল্লাহই জানে। আমি কাপড় ভাঁজ করতেছি তো করতেছি, তার কোনো শেষ নাই। আর এদিকে দেখেন, একদিকে আমি গুছিয়ে শেষ হয়ে যাচ্ছি, আর একদিকে আমার ছেলে সব কিছু এলোমেলো করাতে ব্যস্ত। যাই হোক, তো এই ভিডিওটা বেশ কিছুদিন আগের, মানে আমি বাড়ি থেকে আসার 2-4 দিন পরের একটা ভিডিও। তো এখানে আবার একটু নিজের টাকা পয়সা সঞ্চয় করছিলাম আর কি। যাই হোক, আসলে টাকা পয়সা তো হাতে থাকে না, তাই যেটা হয় যে একটু হাতে আসলে তখন আমি একটা ব্যাংকের মধ্যে এভাবে ফেলে রাখি। তো বাসায় গেস্ট আসবে, এই জন্য গেস্টদের জন্য একটু কেনাকাটা করব। তো বের হয়ে গেলাম বিকালবেলা আমি আর আমার ছেলে। এরপর বাসায় ফিরে এই যে রান্নাবান্না শুরু করে দিছি। গেস্ট পরের দিন আসবে, তো আগের দিন রাতেই আমি রান্নাবান্না করতেছি, কারণ আমাদের এখানে গ্যাস থাকে না সকালে। সকাল থেকে বেশ কয়েকটা ঘন্টা গ্যাস পাওয়া যায় না। তো রান্নাবান্নাটা মানে রাতের বেলায় যতটা সম্ভব করে রাখতে হবে। তো এখানে আমি বিফ রান্না করতেছিলাম, একটু ডিফারেন্ট ওয়েতে করতেছিলাম। বিফটাকে আগে আমি ভেজে নিছি, এরপরে মশলা কষিয়ে তার মধ্যে বিফটা দিয়ে দিলাম। তো এই তো এটাকে ভুনা ভুনা করব, মানে খুব বেশি ঝোল রাখবো না, মাখা মাখা ঝোলে করব এটা। আর সাথে আজকে আমাদের মেনু আমরা একটু চাইনিজ আইটেমগুলো করতে চাচ্ছি। তো আজকে বানাবো ফ্রাইড রাইস, সাথে চিলি চিকেন বানাবো, আর গরুর মাংস আছে সাথে, আর চিকেন ফ্রাই করব। তো এই তো এসব কিছুই আর কি বানাবো, তো সব কিছু একটু ব্যবস্থা করে নিচ্ছি। রান্না করতে করতে ভাবছিলাম যে বাড়িতে থাকা অবস্থাতে আমাকে একটা কাজও করতে হয় নাই, আম্মু সব কিছু রেডি করে আমার সামনে নিয়ে আসতো। আমি জাস্ট বসেই থাকতাম, বসে বসে একটু গল্প করতাম। তবে এবার বেড়াতে যাওয়াটা একটু অন্যরকম হয়েছে, মানে আমি বেড়াতে যাওয়ার পরেই সবাই অসুস্থ। আব্বু অসুস্থ হয়ে গেছে, পরে আমার ছেলে অসুস্থ হয়ে গেছে, আমার হাজব্যান্ডও অসুস্থ হয়ে গেছে, মানে সবাই অসুস্থ ছিল। তার মধ্যেও খুবই কম কাজ করছি আমি। ছেলের মানে বলতে গেলে 80% কাজই তার নানি করছে। তো ওইখান থেকে এসে এখন বাসায় কত কত কাজ করতে হচ্ছে, তারপরেও না ওটার একটা আলাদা শান্তি। আর এখানে এসে এটারও কিন্তু একটা আলাদা শান্তি, মানে নিজের সংসারে কাজ করতেছি। খুব বেশি যে খারাপ লাগতেছে তা না, হ্যাঁ একটু মনে হচ্ছে যে বাড়িতে কি সুন্দর আরামে ছিলাম, এখন আর সেই আরামটা নাই। তো যাই হোক, মেয়েদের জীবনে আসলে এরকম, আরামে থাকতে যেমন ভালো লাগে, তেমনি নিজের সংসারের শত কাজের মধ্যেও শান্তি খুঁজে পায় মেয়েরা, এটাও আসলে ভালো লাগে। তো এই তো আজকের মতো তাহলে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।